গেল বছরের ৩০শে নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা, আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ সহ ৮টি অভিযোগ আনা হয়েছে। প্রায় ৮ মাস বিচার কাজ শেষ করে রায়ের জন্য ১৩ মে দিন ধার্য করা হয়। এই মামলায় ১০ সাক্ষী ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। ২ জন সাফাই সাক্ষ্য দেন। মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনু। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ হাসানুল হক ইনুকে ৩টি অভিযোগে ১০ বছর করে দণ্ডিত করে রায় দেন। ৫টি অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। জরিমানা করা হয় ২ লাখ টাকা। ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট নন প্রসিকিউশন, জানালেন আপিল করার কথা। প্রসিকিউশন পক্ষ প্রত্যেকটি চার্জ তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। রায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দণ্ডিত হাসানুল হক ইনু। তিনি বলেন ৫৪ বছর পর মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে। তার স্ত্রী বলেন এটি ফরমায়েশি রায়। এটাকে আমরা মনে করি আইনের নিকৃষ্টতম অপব্যবহার এবং নিকৃষ্টতম অবিচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করি। ইতিহাসে লেখা থাকবে ৭৬ সালে জিয়ার আমলে আমাকে আরেকটা ফরমায়েশি নায়ক ইনুর মামলার মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ৬টি মামলা নিষ্পত্তি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও জোটের শীর্ষ নেতাদের মধ্যে হাসানুল হক ইনু গ্রেফতার থাকা আসামি, যার উপস্থিতিতেই বিচার হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।